যারা গণভোটের দাবিতে আন্দোলন করেছে তারা সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অন্তর্বর্তী সরকারও ভোট বানচালের পরিবেশ তৈরির সুযোগ দিচ্ছে। শুক্রবার বিকেলে নয়াপল্টনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালির আগে সমাবেশে এই অভিযোগ করেন তিনি। আর দৃঢ়তার সঙ্গে বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি। র্যালির নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা সক্রিয় অংশ নিয়েছেন। সরব ছিল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আসন্ন নির্বাচনের বিভিন্ন প্রার্থীরা শোডাউন করেন এই কর্মসূচিতে, যেখানে নানা রঙের ব্যানার ফেস্টুন আর বিগত সরকারের অপশাসনের কিছু প্রতীকী চিত্র তুলে ধরেন নেতাকর্মীরা। র্যালি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক দিয়ে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এর আগে নয়াপল্টনে র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ৭ নভেম্বরের চেতনায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি। বলেন, ষড়যন্ত্র থেকে কয়েকটি দল সরে না আসলে বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে। এই ৭ই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। বিএনপি মহাসচিব বলেন, গণভোটের দাবিতে আন্দোলন নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তী সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি নেতারা। 1971 সালে দিশেহারা জাতির পাশে দাঁড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। ঠিক তেমনি 1975 সালের 7 নভেম্বরের বাস্তবতায় রাষ্ট্রের দায়িত্ব পান শহীদ জিয়া। তারপরই দেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখেন তিনি। তার দল বিএনপি আগামী দিনে বাংলাদেশে যে কোনো সংকট সম্ভাবনায় সামনে থেকে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে দলটির নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা।